আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা فإنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ. وقال النبي صلى الله عليه وسلم من حز فزر قبر بعد موتي كان كمن سرني في حياتي. رواه البيهقي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا
صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله در فسانی میں ترے دے جمن نے کر دیا اے کر دیا دل کا روشن کر دیا خود دین کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেথায় ঘর প্রভুর করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ফরম করুণাময় পাক পরওয়ারদিগার আলম সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যারা পার কৃপায় অসীম করুণায় আজকে পবিত্র জুমার দিন সঈদুল আইয়াম আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে অত্যন্ত মেহেরবান হয়ে রহম এবং করম হয়ে আমাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মজলিস, দ্বীনি মজলিস, মুবারক মজলিস, জান্নাতের বাগিচায় যে মহান মালিক, মহান মুনিব, মহান সত্তা আমাদেরকে একত্রিত হয়ে জোরে মিলে বসার তৌফিক দান করেছেন। আমরা সেই ফরওয়ারদিগার আলমের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি একত্রিত করে হৃদয়ের গহীন থেকে বিনে অবনত চিত্তে আবেগের সাথে কালেমাতু শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার কথা কি আপনারা যারা আছেন শুনতে পান? সবাই একভাবে
শুনতে যদি সমস্যা হয়, যেখানে বসলে শোনা যায় সেখানে বসবেন। কারণ বিষয়টা এমন না যে আমাকে বিপদে পড়ে বসে থাকতে হচ্ছে, কিছুই শুনতে পাচ্ছি না। আমাদের বিশ্ব ইজতেমায় সেখানে অনেক সময় দেখা যায় যে মাইকের সাউন্ড ক্লিয়ার না, তারপরে আমাদেরকে থাকতে হচ্ছে, কারণ আমরা ইজতেমায় গেছি। এখন সাউন্ড যদি নাও শুনি তারপরও আমরা থাকি। আবার অনেকে দেখা গেছে যে দুনিয়াবি বাজার সাজার করে, সেখানে 3 দিন, তারপরে 5 দিনের জোর হয়, দীর্ঘ সময়ের ব্যাপার। কিন্তু আমাদের এখানে মাত্র 20 থেকে 25 মিনিট আলোচনা হয়। প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক বছর ইবাদতের সওয়াব দান করবেন। কি শুনে না না শুনে, শুনে না না শুনে, বুঝে না না বুঝে, শুনতে হবে, বুঝতে হবে এবং আমলে পরিণত করতে হবে। এবং আপনাদের কাছে আমি আরেকটা কথা বলে দেই, জুমার দিন মসজিদে যখন খুতবা দেওয়ার জন্য যখন ইমাম সাহেব বসে যায়, তখন নামাজ আদায় করা হারাম। এই কথাটা আজকে ক্লিয়ার থাকবে। কত গুরুত্বপূর্ণ সতর্কবাণী। জুমার দিন যখন বয়ান শুরু হয় তখন নামাজ পড়া হারাম, এটা আপনারা খেয়াল রাখবেন। এই জন্য জুমা এই খুতবা খুব মনোযোগ সহকারে শোনা, চুম্মা নাজাদ, একেবারে চুপ থাকা। অনেকে দেখা যায় জুমার বয়ান চলতেছে আর আমরা নিজেদের মধ্যে নিজেরা কথা বলতেছি। এটা হলো গাদ্দারের শামিল, এটা হলো চরম গাদ্দারি। কোরআন এবং হাদিসের কথা চলতেছেন মাত্র 15-20 মিনিট, এর ভিতরে আপনার এত গরজ যে আপনি নিজেদের মতো করে কথা বলতেছেন, তার মানে আপনার কাছে এই কথাটা ভালো লাগে না। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَانصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মাঝে কোরআনের কথা বলে, কোরআন সম্পর্কে আলোচনা করে, তখন তোমরা চুপসার হয়ে যাও, চুপিসার হয়ে যাও। এটা কার কথা? আমার কথা। কি বলেন? আমার কথা, আল্লাহ পাকের কথা। আমরা কি বলি? কথা বলি, এটুকু জানি না। দুঃখ হয় আমাদের দেশে এমনও লোক আছে পায়জামাটা কোনখানে পড়তে হবে এইটাও জানে না। লজ্জা হয় এদেরকে দেখে, এরা মুসলমান দাবি করে। টাকনুর উপরে পায়জামা পরা এটা ফরজ, যে ফরজ অস্বীকার করে সে কাফের। এক লোক তার ছেলেকে বিদেশ থেকে, ব্যারিস্টার আছে না, ব্যারিস্টার কিন্তু দেশে হয় না, এটা আপনার পিএইচডি অফ ল, আইনের উপরে পড়াশোনা করতে হয় বিদেশ থেকে। আমাদের নাজির রহমানের ছেলে আছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আমাদের লালমোহনে মনে হয় এখনও আছে কিনা আমার জানা নাই। ব্যারিস্টারই খুব দামি পড়া, এত উঁচু দামি পড়া মনে করেন ছেলেদের পড়াইছে। তো ছেলে বাড়িতে আসছে, এখন বাবার জানাজা। কি বাবার জানাজা? তো জানাজার তো নিয়ম হলো জানাজা প্রথম তাকবীরে হাত উঠাতে হয়, পরের আর যে তাকবীরগুলো 3টা তাকবীর, এই তাকবীরগুলোতে হাত উঠাতে হয় না। এখন সে তো ব্যারিস্টারই পড়ছে, সে তো আর দ্বীনি ইলম তার কি নাই, জানা নাই। যেটুকু পর্যন্ত পড়াও ফরজে আইন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজে আইন। আমরা তো অনেকে মনে করি শুধু ছেলেরা পড়লেই হবে, মেয়েরা পড়লে হবে না। আর আপনার যদি ঘর ঠিক না থাকে তাহলে তো আপনার আমলই ঠিক থাকবে না। এক আল্লাহর ওলি, আপনারা কি আমার কথা শোনেন সবাই? এক আল্লাহর ওলি, সে তার স্ত্রীকে নিয়ে বিল পার হইতেছে। তো যেহেতু আল্লাহর ওলি, সে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাবে, তো সে তো মনে করেন একটু পদ্মা সহকারে যাবে। তো আগের যুগে দেখতেন যে আমাদের মাছাসিদের আমলে তারা রাত্রে যাতায়াত করতো, রাত্রে। আর দিনে যদি রিক্সা যাইতেন তাইলে রিক্সা একটা কাপড় দিয়ে দিতেন। কি দিয়ে দিতেন? এখন আর সেগুলা লাগে না। এই সামনে ঈদ আসতেছে না, দেখবেন যে এখন আর ওইগুলো লাগবে না, মেয়েদেরকে দেখবেন ছেলেদের চাইতে বেশি। তো এখন ওই আল্লাহর ওলি তার ওয়াইফকে নিয়ে যাইতেছে, এখন পথে অনেক ভাড়ি গাছ। তো বাড়ি গাছ পার হইতে আল্লাহর ওলির কাপড় সাপড় যা আছে সব বাড়ি একাকার হয়ে গেছে।
বিল বাড়ানোর পরে দেয়া যে হের বউ দেয়া যে একেবারে ক্লিয়ার। আল্লাহর ওলি তার ওয়াইফেরে কইতেছে যে আমার সমস্ত গায়ে কাপড় চোপড়ে বাড়ি, তোমার তো কোনো কাপড় চোপড়ে বাড়ি নেই, কারণ তুমি সেই টেকনিক জানো না। টেকনিক মানে এই এই নদী পার হইতে হইলে যে মন্ত্র লাগে এই মন্ত্র তোমার জানা নেই, এই বিদ্যা তোমার জানা নেই। এইটা আবার কেমন বিদ্যা? এটা পার হইতে হলে কাবুরু স্কেল হইতে হয়। কী করতে হয়? কাবুরু স্কেল হলে তার বাড়ি লাগতো না। তুমি কাবুরু খেতে কাবুরু স্কেলে ইয়া খরচ তোরা করবো না, হেতে কী হয়েছে? তুইও তালাক, তোর মায়ও তালাক, তোর 14 গোষ্ঠীও তালাক। ফরজ তরে করে তুই কিছু মনে করস না, তুই কির বইলা। সুতরাং দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। এটা শিখতে হবে আমাদেরকে, এটা আমাদেরকে অর্জন করতে হবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জুমায় আজকে আমরা একত্রিত হয়েছি। কি জানি আলোচনা করতেছিলাম? খেয়াল আছে আপনাদের? কোন বিষয়ে আলোচনা করতেছিলাম? সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে আমাদেরকে প্রত্যেকটি পরতে পরতে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। আমাদেরকে প্রত্যেকটি নিয়ম কানুন মেনে আমাদেরকে চলতে হবে। যে যখন খুতবা হয়, যখন বয়ান হয়, তখন কোনো কথা বলা যাবে না, আপোষও কথা বলা যাবে না। আপনাকে কথা বলতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট সময় ইমাম সাহেবের সাথে পরামর্শ করে কথা বলতে হবে। এটাই জুমার আদব, এটাই জুমার নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুমার মাঝে বরকত রেখেছেন, ফজিলত রেখেছেন। যে 114টি সূরার ভিতরে একটা সূরা, সূরা আল জুমা নামে আল্লাহ পাক নামকরণ করেছেন। সেখানে জুমাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিশ সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই জুমা এত বরকতময়, এই জুমার মাঝে আল্লাহ পাক হজের সওয়াব রেখেছেন। এই জুমা এত বরকতময়, এই জুমার মাঝে আল্লাহ পাক ঈদের সওয়াব রেখেছেন। শুধু তাই নয়, এই জুমার তরতিব সহকারে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনের এবং পিছনের 1 সপ্তাহের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে। এই জন্য এগুলোকে আমল করা, আমলে পরিণত করা। আপনারা জানেন হজের মৌসুম চলতেছে। হজটা কি? হজটা হচ্ছে ইসলামের বুনিয়াদের 5টার ভিতরে একটা। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইসলামের 5টা বুনিয়াদের মধ্যে একটা বুনিয়াদ হচ্ছে হজ। এই যে সারা পৃথিবী থেকে মুসলিম উম্মাহ যে হজে গেল, এরা কি নিজের ইচ্ছায় গেছে না আল্লাহ পাকের রহমতের কারণে যেতে পেরেছে? বলেন, নিজের ইচ্ছায় কি কেউ হজে যেতে পেরেছেন? কেউ পারেন না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। বান্দার ইচ্ছায় যদি হজ করতে পারতেন, লালমোহন বাজারের একজন অনেক বড় বিশিষ্ট ব্যবসায়ী, যার এখনো কোটি কোটি টাকার সম্পদের মালিক, সেই লোক হজ করতে পারেন নাই।
তার ছেলে সন্তানদেরকে ডেকে ইমাম সাহেব সামনে দাঁড়া করে বলছেন, তোমার বাবার উপরে হজ ফরজ ছিল, আজকে হজ না করে তিনি চলে যাচ্ছেন। তোমরা যদি ওয়াদা করো হজ করবে তাহলে আমি জানাজা পড়ব। তার ছেলেরা বলেছিল আমরা আমাদের বাবার পক্ষ থেকে হজ করব, কিন্তু আজ পর্যন্ত তারা কেউ সম্পত্তির ঠেলাঠেলি করে হজ করতে পারে নাই। বাবা মারা গেছে, সম্পদ ভাগাভাগি শুরু হয়ে গেছে। এমন অনেক আছে, টাকা থাকলে হজ করা যায় না, কিন্তু যদি আল্লাহ পাক চায় আর আমার যদি ইচ্ছা থাকে, আল্লাহ পাক ওই মক্কা এবং মদিনায় আমাকে মৃত্যুর আগে নিয়ে ছাড়বেন। যেমন এক পিঁপড়া, সে চেয়েছিল এমন হজের মৌসুমে লোহিত সাগর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যখন হাজিরা যায়, পিঁপড়া মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি যদি হজ করতে পারতাম। বলেন হজ কি পিঁপড়ার জন্য ফরজ? অলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজ হলো যার যাতায়াতের খরচ আছে, যার প্রয়োজনীয় খরচাদি আছে, তার জন্য হজ ফরজ। অনেকে মনে করেন কোটি কোটি টাকা হইলে আমি হজ করুন, আবার অনেকে মনে করেন টাকা আছে আরও বেশি বয়স হলে হজ করুন, আবার অনেকে মনে করেন নামাজ আগে ধরি তারপরে হজ করুন। আর আমি আপনার মন মতো কি হজ হবে? এই জন্য আমি যে বছর হজে গেছিলাম সেই বছর আমিও বলছিলাম ম্যানেজারকে আগামী বছর যাব। ম্যানেজার আমাকে বলে, ওই কোম্পানির ম্যানেজার বলে, হুজুর আপনাদেরকে আসলে জ্ঞান দেওয়ার সেই আমাদের নাই, তবে হজের ব্যাপারে এইসব ব্যাপারে দেরি করতে হয় না। আসলে দেখলাম যে তারপরের বছরই আমি 19 সালে হজ করছি, আল্লাহ পাক করাইছেন, তারপরের বছর থেকে করোনা শুরু হয়ে গেছে, কয়েক বছর হজ বন্ধ। তো আপনার আমার ইচ্ছা মতো হজ করা যায় না, ইবাদত করা যায় না, এগুলোর জন্য তৌফিকের প্রয়োজন, আর তৌফিক আসে আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জন্য তৌফিক কামনা করতে হয় কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের যখন শেষ ভাগ হয়ে যায় তখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, কারণ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন, আর বান্দার মনে যে নিয়ত থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ পাক পুরা করে দেয়। তো রাতের শেষ ভাগে পিঁপড়া দোয়া করতেছে, আল্লাহ এতজনে হজে যায়, আমি যদি হজ করতে পারতাম। আসলে এগুলো হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে শিখাইতেছেন, এগুলো তো আসলে কোনো বিষয় না। আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতেছেন যে তোমরাও চাও, তোমরা কেন চাও না? আল্লাহ পাকের কাছে পিঁপড়ার এই আবদারটা খুব দামি হয়ে গেছে, আল্লাহ পাক কবুল করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও ওই পিঁপড়ার কাছে খোঁজ খবর নিয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পিঁপড়াকে আমার ওই কাবা শরীফ দেখার জন্য কবুল করে ফেলেছি। ওই যে এক কবি লিখেছেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে দয়াল নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ পাক এই পিঁপড়ার আবেদনকে আল্লাহ পাক কবুল করেছেন মক্কা মদিনায় যাওয়ার জন্য। জিবরাইল আমিন চলে এসেছেন, আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আর জিবরাইল আমিন এক কবুতরকে ওই পিঁপড়াকে নেওয়ার জন্য আপনার বিমান হিসাবে ব্যবহার করে পিঁপড়াকে বলে যে তুমি এই কবুতরের উপরে ওঠো, আর আল্লাহ পাকের ঘর কাবা মক্কা মদিনা যাওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন পিঁপড়ার কি ধন আছে না মন আছে? কি আছে? পিঁপড়ার ধন নাই, কিন্তু তার মন আছে। আর আমাদের ধন আছে, মন নাই। আমাদের ভিতরে অনেকেই আছে, আমাদের নেশাব পরিমাণ টাকার মালিক আমরা, কিন্তু এখন আমাদের ভিতরে সে চিন্তা জাগে না যে আমাদের হজ করা দরকার। আমাদের দরকার হচ্ছে ব্যবসা আরও কীভাবে বাড়ানো যায়। আমাদের দরকার, আমাদের ভিতরে মনের ভিতরে আমাদের তামান্না হলো কীভাবে আরও জায়গা জমি করা যায়, কীভাবে আমাদের ভিতরে মনের ভিতরে তামান্না হলো কীভাবে চাকরিকে আরও প্রমোশন করা যায়।
কিভাবে আমাদের সহায় সম্পদ আরও বাড়ানো যায়, আমাদের ভিতরে চিন্তা হলো এটা। তো এই পিঁপড়া, আল্লাহ পাক পিঁপড়াকে কবুল করেছেন, আর পিঁপড়ে এভাবে মক্কা মদিনায় যে হজ করেছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই জন্য আমাদের জন্য সবচাইতে দামি হচ্ছে আল্লাহ পাকের কাছে, আমাদের কাছে বান্দার মন। বান্দার মন হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ পাক মুখেরটা নেন না, আল্লাহ পাক নেন মনেরটা। চট্টগ্রামে এক জানাজায় অসংখ্য মুসল্লি দাঁড়ানো, তো ওই লোক ছিল কন্ট্রাক্টর। কি ছিল? আপনারা জানেন যারা কন্ট্রাক্টর তারা ইট বালু রড সিমেন্টের ভিতরে কি পরিমাণ 2 নম্বরই করে। তাদের যারা লেবার তাদের সাথেও তারা 2 নম্বরই করে। এমনকি যারা এই কাজ করে তারা লেবারের টাকাও ঘুরায়। এমন একজন শিল্পপতি, সে মারা যাওয়ার পরে তাকে বলা হয়েছিল, সে মারা যাওয়ার আগে সে বলছিল কথায় কথায়, আমরা কেন টাকা ঘুরাই জানেন কামলাদের? বললো যে কেন ঘুরান? বলো যে ওর যদি পুরো টাকা আজকে দিয়ে দিও আর কালকে কাজে আসবে না। এই লোকের প্রতি তো লেবারদের ভালো ধারণা থাকে না। তো ওই লোক যখন মারা গেল তখন সব লোক সামনে, এখন ইমাম সাহেব জিজ্ঞাসা করতেছে, অনেক সময় নেতৃস্থানীয় যারা তারাও জিজ্ঞাসা করে, আপনারা বলেন এই লোকটা কি ভালো ছিল? ও না, চট্টগ্রাম ভাষা হলো এই লোকটা কি গম আসছিল? চট্টগ্রামে ভালো দেখা গম। তো সবাই বলতেছে যে হ্যাঁ এই লোকটা গম আসছিল। ওই সবার ঠেলায় এই লোকটা নাকি সবাই মাপ করে দিচ্ছেন, যে মাপ সবাই আতুরান। তো সবাই আতুরা, এটা অনেকে ইচ্ছা উঠায়, অনেকে তো ইচ্ছা উঠায়। তো যাদের মনে ক্ষোভ তারা আইসা ইমাম সাহেবের পরে কয়, হুজুর আমাগরে কেন এই বিপদে ফেললেন? বলো যে কেমন? বলো যে এই লোক তো ভালো ছিল না, লেনদেনও খারাপ ছিল, আর একটু মানে এই কন্ট্রাক্টারি করতে যায় অনেক 2 নম্বরই করছে। এই লোকের সম্পর্কে আপনি কেন আমাদের থেকে এইসব সার্টিফিকেট নিলেন? ইমাম সাহেব বলে, তোমরা তো জানো না আল্লাহ পাক মুখেরটা নেয় না, আল্লাহ পাক নেয় কোনটা? মনেরটা নেয়। তোমরা যদি অনিচ্ছা যদি ভালো বলে থাকো সেটা কোনো বিষয় না, কিন্তু তোমাদের মনের থেকে যেটা আসবে সেটাই হচ্ছে আসল। সম্মানিত মুসলিম কেরাম, আমাদের ভিতরে এই ধরনের চিন্তা থাকতে হবে হৃদয় থেকে, মন থেকে, যে আল্লাহ মৃত্যুর আগে আমি সেই মক্কা মদিনায় আমি যেতে চাই, আমি যে মরতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের সকলকে, যদি আপনি নাও যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো আপনার এই মনের যে তামান্না, আমার সাথে এক লোক গেছে হজ করার জন্য, আমরা যখন বিমান থেকে নেমেছি, গাড়িতে নেমে আমি বুঝতে পারছি যে লোকটা একেবারে গরিব, বোঝা যায়, কারণ গরিব লোকের তো বোঝেন না। পরে আমার সাথে এমন কি ভাগ্য, ওই লোকের সাথে আমার হোটেলে একসাথে থাকা। আমি বললাম তাকে যে আপনি কিভাবে আসেন হজে? বললো হুজুর আমার কিছুই নেই, আমার যা ছিল সব বিক্রি করে সব দিয়ে দিয়েছি। বলছি যে আমার জীবনে একটাই চিন্তা, মেয়েদেরকে বলছি, ছেলেদেরকে বলছি যে আমি শুধু হজ করতে চাই, আমি শুধু মক্কা মদিনা একটু 2 নয়নে কপালের 2 চোখ দিয়া আমি মক্কা মদিনা দেখতে চাই। তার নাম হলো আব্দুর রশিদ। সে সব বিক্রি করে দিছে। সে বলে যে আমার ছেলেদেরকে বিয়ে করাইছি, মেয়েদেরকে বিয়ে দিয়েছি, সবাইকে ডাইতে আমি বলছি তোমাদের প্রতি আমার যা করার ছিল আমি তা করছি। আমি এখন আমার উপরে হজ ফরজ না, কিন্তু আমার মনের আবেগ, আমার মন চায় মৃত্যুর আগে আমি একবার মক্কা মদিনায় যাবো। তোমাদের কি কোনো আপত্তি আছে? বলছে যে না, যদি আপনি যান তাহলে আমাদের কি কোনো আপত্তি থাকার কথা। যেমন আমার আব্বা হজ করছে আমাদের দেশের বাড়ি বিক্রি করে বেড়াইছে, তার শপথ বিচ্ছে সে হজে যাইব। এই জন্য আমাদের এই হজের মৌসুম, যে সময় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ হজ করতেছেন, আমরাও দোয়া করি, নিয়ত করি, আর একটা কাজ করা, কি করা? দান সদকা করা। এই যে মসজিদের জন্য আপনারা দীর্ঘ কয়েক জুমা পর্যন্ত আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন মুরব্বী আলহাজ মোস্তফা মিয়া, আমাদের সভাপতি সাহেব, জাকির মন্ত্রী সাহেব সহ আপনাদেরকে সবাইকে বলতেছেন, মসজিদের যে বিদ্যুৎ বিলটা বাকি, এটাও একটা দানের অংশ। এখানে দান করলেন আর নিয়ত করলেন যে আল্লাহ এই উসিলা যাতে আমি হজ করতে পারি, হয়ে যেতে পারে, আল্লাহ বা কবুল করলে আপনাকে নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদের সকলকে নেকের কাজে, আমলে সলেহে করার জন্য কবুল করুক বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।